সিনেমা বানানোর পর সিনেমার পাবলিসিটি এটা একটা বড় স্টানবাজি থাকতে হয়। সিনেমার যদি প্রপারলি অ্যাড না হয়, প্রপারলি পাবলিসিটি না হয়, তাহলে কিন্তু সেই সিনেমাকে সিনেমা হলে দর্শক নিয়ে যাওয়ার জন্য ভেরি টাফ হয়ে যায়। যেটা আমরা দেখলাম অনন্য মামুনের দরদ ছবিতে। দরদে কিন্তু প্রথম দিন সবচেয়ে হাইয়েস্ট সেল দিছে বন্ধুরা, সেটা কিন্তু দিছে শুধু সাকিবিয়ানরাই। মানে বাইরের দর্শকের চেয়ে সাকিবিয়ান দর্শক বেশি ছিল, ওরা রিসিপশন দিয়ে ছবিটাকে হাইয়েস্ট সেল দিয়ে দিছে। ওইখানে অনন্য মামুনের পাবলিসিটির কোনো ব্যাপার ছিল না, কারণ সাকিবিয়ানরা সাকিবের ছবি দেখার জন্য মুখী হয়ে থাকে, ভাই যাই বানান আপনি। কিন্তু আলটিমেটলি কি হইলো, আলটিমেটলি কিন্তু ছবিটা সেই সেলটা ধরে রাখতে পারলো না, কারণ প্রপার পাবলিসিটি বা প্রপার অ্যাড তারা করতে পারে না। মামুন টোটালি ফেল করছে, যার জন্য নর্মাল পাবলিকের কাছে, আম জনতার কাছে ছবিটা ওইভাবে পৌঁছায় নাই। তারপরে ছবিটার কিছু ড্রব্যাক ছিল, রিপিট দর্শক পায় নাই, ফ্যামিলি ওইভাবে আসে নাই। কিন্তু সেটা তো পরের ব্যাপার, সিনেমা রিলিজ হওয়ার পরে হয়েছে। কিন্তু সিনেমা রিলিজ হওয়ার আগে আপনাকে প্রপার পাবলিসিটি করতে হবে, প্রপার অ্যাড করতে হবে, তা নাহলে আপনার সিনেমা হলে দর্শক নিয়ে যাওয়া প্রবলেম হয়ে যাবে। সাকিবের ছবি শুধু সাকিবের দর্শকরাই যাবে, সাকিবিয়ানরাই যাবে, তাহলে ছবিকে আপনি সুপারহিট করতে পারবেন না। আপনাকে অল ক্লাস পিপুল দর্শক আনতে হবে সিনেমা হলে, আপনার পাবলিসিটি দিয়া, পাবলিসিটি স্টান্ট দিয়া, ছবির প্রমোশন দিয়া। দেখেন ভারতের দিকে তাকান, এই যে খাদান রিলিজ, আপনারা জানেন খাদান রিলিজের জন্য ইদিকা পাল এখন কোনো ডেটই দিচ্ছে না বরবাদকে। খাদান 20 তারিখে রিলিজের পর হয়তো সে কাজে শুরু করবে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাচ্ছে। বর্তমানে ওরা মালদাতে আছে, যারা ইউটিউব ফলো করেন তারা দেখেন মালদাতে বিরাট বড় স্টেডিয়াম ভাড়া কইরা দেব ইদিকা অনুষ্ঠান করতেছে, হাজার হাজার দর্শক। এই দর্শকের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে? দেব কি তার নিজের পাবলিসিটি করতে গেছে? না, সে খাদানের পাবলিসিটি করতে গেছে। ওই হাজার হাজার দর্শকের মধ্যে 25% দর্শক হইলেও সিনেমা হলে যাবে, এটাকে বলে প্রমোশন। আমাদের দেশে প্রমোশন সেভাবে হয় না। স্টেডিয়াম ভাড়া করে অ্যাড করা তো বহুত পরের ব্যাপার। আমরা প্রপারলি টিজার, ট্রেইলার, পোস্টার কোনো কিছুই প্রপারলি দিতে পারি না বাংলাদেশে। এইভাবেই সিনেমা চলতেছে, সাকিবের সিনেমাগুলো এইভাবেই চলছে। প্রপার পাবলিসিটি না প্রিয়তমা করছে, না রাজকুমার করছে, তুফান কিছুটা করছিল, না দরদ করছে। এরপরে আসতেছে বরবাদ। বরবাদ কতটুকুন করবেন সেটা ভবিষ্যৎ বইলা দিবে। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, দেখেন এক একজনের প্রমোশনের স্ট্র্যাটেজি এক এক রকম। গত পরশুদিন দাগির একটা অ্যানাউন্সমেন্ট টিজ দিয়া পুরা দেশ কাঁপায় ফেলাইছে। যতটুকুরা দেশ কাঁপাইছে তার চেয়ে বেশি কাঁপাইছি আমরা ইউটিউবাররা, সাকিবিয়ানরা, সাকিব ভক্তরা কমেন্ট করে করে। কারণ নিশো আমাদের খুঁচা দিয়ে গেছে, নিশোর চ্যালেঞ্জ ছুটে গেছে। তো এখন নিশোর চ্যালেঞ্জটাকে আপনারা সবাই নিজের গায়ের উপরে নিছেন, নিয়ে কমেন্ট শুরু করছেন, আলোচনা শুরু করছেন। ইউটিউবাররা একটা পর একটা কন্টেন্ট বানানো শুরু করছে, ও কিন্তু ওর ছবি পাবলিসিটি নিয়ে চলে যেতেছে। এইটা হলো তাদের প্রমোশন স্ট্র্যাটেজি। তারা এই স্ট্র্যাটেজিটা গতবার সুরঙ্গের সময়ও করছে, বুঝলে গেলে চলবে না। সুরঙ্গের সময় কম কথা হয় নাই। ইভেন কি নিশো সাকিব খানকে ব্যক্তিগত আক্রমণ করছে, যেগুলো রেজাল্ট আলটিমেটলি সাকিবিয়ানের সাথে নিশুর প্রবলেম কি হয়েছে সেটা বড় ব্যাপার না। সিনেমা কিন্তু হাইপে উঠায় ফেলাইছে, সিনেমা কিন্তু আলোচনায় চলে আসছে সুরঙ্গ। যদিও প্রিয়তমার কাছাকাছিও যাইতে পারে না এই ব্যবসাতে। এইটা তারা কেন করছে, তারা দেখছে যে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি করে দেখছে যে সাকিবের ভক্তদেরকে খোঁচা মারলেই বিভিন্ন চাকের মতো এসে ওরা কথাবার্তা বলা শুরু করে। এইটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করে, আমাদের পাবলিসিটি অটোমেটিক হয়ে যায়। এই স্ট্র্যাটেজি তারা এইবারও নিছে। প্রথমে এসে নিশু সাকিবিয়ান হোক আর সাকিব ভক্ত হোক বা যে কোনো ইন্ডাস্ট্রির সুপারস্টার হোক, তার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমি আসতেছি ঈদে, দেখা হবে সিনেমা হলে। এবং সে আরেকটা কথা বলছে, দাগিকে এত সহজে পাওয়া যায় না, 2 বছর অফ থাকার পরে আসছেন। নিশু সাহেব আপনাকে খুঁজি নাই, নিজেই আসছেন। ওয়েল, আপনি আসছেন, গুড পাবলিসিটি করছেন, গুড ডায়লগ দিচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে একটা কথা প্রথমেই বলে দিচ্ছি নিশু সাহেব এবং আপনার প্রোডাকশন হাউসকে, আপনারা সিনেমা নিয়ে হাজারটা পাবলিসিটি করেন, যারা এইবার করছেন। সিনেমা সংক্রান্ত কথাবার্তা বলেন, কেউ পার্সোনাল অ্যাটাক করবেন না দয়া করে। নিশু সাহেবকে বলছি, যদিও নিশু সাহেবরে বললাম লাভ না, নিশু সাহেব তো নিজের থেকে বলেন, এগুলো স্ক্রিপ্ট তৈরি করে প্রোডাকশন হাউস দেয়। প্রোডাকশন হাউসকে বলছি, আপনারা ছবির প্রমোশনের জন্য ছবি নিয়ে যা ইচ্ছে তাই বলেন, কিন্তু দয়া করে কেউ পার্সোনাল অ্যাটাক করবেন না।
সাকিব সম্পর্কে তার পার্সোনাল জীবন নিয়ে কথা বলবেন না। আর সাকিবিয়ানদের বলছি, আপনারা যে কোনো কথাতেই কমেন্ট করে ঝাঁপায় পড়বেন না, তাহলে ওরা লাভবান হবে। কারণ আপনারা জানেন সাকিবের সহিত পাবলিসিটি প্রমোশন কতটুকু হবে আমরা জানি না। এরা কিন্তু আটঘাট বাইন্দা নামছে, এদের স্ট্র্যাটেজিটাই ওইটা, সেম টু সেম অ্যাজ লাস্ট সিনেমা সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গের সময় নিশু সাহেব কেন আমরা ভুলে যাইনি তো, রায়হান রাফিও তো কম কথা বলে নাই, কিন্তু দেখেন পরবর্তী সময়ে রায়হান রাফি যখন তুফান ছবি বানাইছে তারা আমরা বুকে তুলে দিছি। এটা আমাদের নেচার, এটাই আমাদের অভ্যেস। আমরা কিন্তু কখনোই রায়হান রাফিকে একবারও জিজ্ঞাসা করি, হ্যাঁ মিয়া আপনি এত কথা কইছিলেন কেন তখন? সে তো স্ট্র্যাটেজিতে বলছে, সাকসেস হয়ে গেছে। ওই আলোচনার জন্যই ছবিটাও একটা হাইপে উঠছিল। এত আলোচনা যদি না হইতো তাহলে ওই ছবিটা এত হাইপে উঠতো না। হোক রায়হান রাফির ছবি, এমন করে আহামরি ছবি সে বানায় নাই, এটা আমরা সবাই জানি। সেটা তুফানের মতো ছবি বানায় নাই। আমার কথা হলো সিনেমা নিয়ে আপনারা যত রকম পাবলিসিটি আছে করেন, যেমন এই যে এইবার করছেন, দেখে নেবেন সিনেমা হলে। সিনেমা যদি ভালো হয় আপনাদের দেখতে হইব না, আমরাই দেখে নেব। সিনেমা যদি ঠিক মতো না বানান তাহলে আমাদেরকে ডাইকেও নিয়ে যেতে পারবেন না, এটাই তো নিয়ম। তো সিনেমা নিয়ে কথা বলেন, সিনেমা নিয়ে অ্যাড করেন, পার্সোনাল অ্যাটাক করবেন না। আর সাকিবিয়ানদের বলতেছি, যে কোনো কথা শুনেই ঝাঁপাইয়ে পড়েন না, পড়া ওদের পাবলিসিটি বাড়াই দিয়েন না। কালকে এটা দিছে ইউটিউবাররা বলছে, প্রশংসার কাজ করছে। আমাদের এত কথা বলার তো দরকার নাই। আবার যখন খারাপ কিছু করবে আমরা আবার বদনাম করব। সাকিবের যখন দিবে তখন সাকিবের প্রশংসা করব। এখন এইটা নিয়ে যদি আমরা খালি পেঁচাইতে থাকি, একটা পর একটা কন্টেন্ট বানাইতে থাকি, আপনারা যদি একটা পর একটা কমেন্ট করতে থাকেন, তাহলেই তাদের ওইখানটাই হলো সাকসেসনেস, এবং তারা ওইটাই চাচ্ছে। তাদের স্ট্র্যাটেজি এইটা যে আমাদেরকে খেপাইয়া দিয়া, মানে সাকিব ভক্তদেরকে খেপাইয়া দিয়া তারা পাবলিসিটিটা বাড়াইয়া নেওয়া যাবে। এই ব্যাপারে আমাদের সবার সাবধান থাকতে হবে। যদি আমরা সাবধান না থাকি তাহলে গতবারের মতো অবস্থা হবে। আলাপে দাগি এমন জায়গায় উঠে যাব, সাকিবের ছবির কাছাকাছি চলে যাব, বরবাদের কাছাকাছি চলে যাব। সেইটা যেন না হয়। তারা সিনেমা বানায়, যদি সিনেমা ভালো বানাইতে পারে তাহলে চলবে। সাকিবের পার্সোনাল নিয়ে কোনো কথা বললেই আগুন চলে যাবে। তারা কিন্তু এইবারও চেষ্টা করবে ওই ধরনের কথা বইলা সাকিবিয়ানদের বা সাকিব ভক্তদের উত্তেজিত করে দিতে। সেদিকে খেয়াল রাখতে হবে। সেদিকে যদি খেয়াল না রাখেন তাহলে পা ফসকায় পড়ে যাবেন। তারা তাদের পাবলিসিটি নিয়ে যাবে, ছবি আলোচনার তুঙ্গে উঠে পড়বে, তারপরে সিনেমা হলে যে ফাইট করে যে জিতা সে জিতবে। তারা ফাইট করুক, আমরা স্ক্রিনে ফাইট করবো বরবাদ নিয়ে। কিন্তু আমরা কখনো স্ক্রিনের বাইরে সিনেমা সংক্রান্ত আলোচনা ছাড়া কোনো আলোচনা করব না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা জিতে যাব, নইলে ওরা জিতে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।